রাজ্য আছে থরে থরে সাজানো স্বপ্ন, মহারাজা নেই কেবল। তবু এই গভীর শূন্যতার মাঝে তাকে অনুভব করা যায়। মানুষের সুখেরাই কতটুকুই বা, তা দিয়ে কি আর অনন্তকাল আকাশে জল করা যায়। কিন্তু এমন এক মহারাজার কথা বলছি, যিনি আয়নার মতো বাঙালির মধ্যবিত্তর হৃদয়ে শুকনো ছোঁয়া দিয়ে অনুভূতি দিয়ে যান। তাকে কি আর ভোলা যায়? প্রিয় দর্শক, আমি কথা বলছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা। হুমায়ুন আহমেদের শখে নির্মিত নুহাসপল্লী এবং তার জীবনের অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত সাথে থাকবেন। লেখক হুমায়ুন আহমেদের একজন ছোট্ট ভক্ত হিসাবে তার চিতি বিজড়িত নুহাসপল্লী বেশ টানে। সেই টানেই ছুটে এসেছি এই মায়ার স্বর্গে। হুমায়ুন আহমেদ ছিলেন একাধারে উপন্যাসিক, ছোট গল্প লেখক, চলচ্চিত্রকার, গীতিকার এবং নাট্যকার। গল্পের জাদুকর জন্মেছিলেন 1948 সালে 13ই নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। এখানেই রয়েছে সুন্দর একটি সুইমিং পুল, যেখানে বিখ্যাত বাঙালি কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ুন আহমেদ একসাথে সাঁতার কেটেছিলেন। গরমের সময় হয়, এখানে কিন্তু অনেকেই গোসল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম স্বচ্ছ পানিতে সুইমিং পুলে তারা গোসল করতেছে। বাট আমাদের প্রস্তুতি ছিল না, এজন্যই এখানে নেমে গোসল করিনি। তো জাস্ট ঘুরে দেখলাম। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়, কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে যান। হুমায়ুন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে 1972 সালে প্রকাশিত হয়। 70 দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত তিনি বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কাল পর্বে তার গল্প উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। এই সেই ট্রি হাউস, যেটা দেখানো হয়েছিল তারই নির্মাণ করা 9 নম্বর বিপদ সংকেত চলচ্চিত্রে। আপনার একটা জিনিস বারবার চোখের সামনে আসে, মানে কোনো কিছু লেখার মতো একটা জায়গা থাকলেই দেখেন এই যে কি অবস্থা। রুবেল প্লাস শিখা আর প্লাস যে ভালোবাসার কি যেন লিখছে, এক ধরনের গালি লিখছে। দেখেন এই ঘরের ভিতরটা কিন্তু দরজা আছে, অনেক সুন্দর, উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই আসলে ঘরটা বানানো হয়েছে। একটি ঘর করা হয়েছে, আর ঘরের স্টাইলটা কিন্তু কিছুটা জাপানিজ এবং চাইনিজদের মতো। দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু ওদের মতো। আর এখানেই কিন্তু দাবা খেলার জায়গা করা হয়েছে। দেখেন দাবার কিন্তু অনেক বড় বড় গুটি, বিভিন্ন রাজা, ঘোড়া, সৈন্য, বিভিন্ন কিছু রয়েছে। আসলে এটা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য কিনা বা এখানে বসে খেলতেন কিনা সেটি বলতে পারতেছি না। বাট দেখেন শৌখিনতার ছাপ কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। একটা বড় করে এই দাবা খেলার স্পেস তৈরি করেছেন। হুমায়ুন আহমেদের বাসস্থান ঢাকার ধানমন্ডিতে হলেও সময় পেলেই তিনি ছুটে আসতেন এই নুহাসপল্লীতে। এখানে সময় কাটাতেন তার বড় ছেলের নামে রাখা নুহাসপল্লীতে। জ্যোৎস্না আর বৃষ্টি একসাথে উপভোগ করছেন এই বৃষ্টিবিলাস ভবন থেকেই। এই বৃষ্টিবিলাস ভবনটাকে এখন অডিটোরিয়াম হিসাবে ব্যবহার করা হয়। রুমের ভিতরে বিভিন্ন ধরনের চেয়ার টেবিল আছে, সেখানে বসেই বিভিন্ন ধরনের কার্যকলাপ, কোনো মিটিং, এগুলো সম্পূর্ণ করা হয়। চারদিকের প্রাকৃতিক পরিবেশে বলে দেয় হুমায়ুন আহমেদ কত গাছপালা প্রেমী ছিলেন। গাছের প্রতি ভালোবাসায় বিভিন্ন উপন্যাস এবং লেখালেখিতে খুঁজে পাওয়া যায়। তিনি দেশ বিদেশ যেখানেই যেতেন তিনি সংগ্রহ করতেন বিভিন্ন ধরনের গাছপালা। প্রায় 250 থেকে 300 প্রজাতির দুর্লভ গাছ রয়েছে এই নুহাসপল্লীর মধ্যে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটা অদ্ভুত গাছ দেখতে পেলাম। দেখেন গাছের আসলে শিকড়গুলো এরকম, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা মূল কাণ্ড, আর এই কাণ্ড উপর দিকে উঠে গেছে, চারদিকে এই পাতাগুলো ছড়িয়ে পড়েছে। অ্যান্ড চারদিকে দেখেন আবার এগুলো থেকেও ছোট্ট মানে শিকড় দেখতে পাচ্ছি। আসলে এটা কি গাছ বা কোনো ঔষধি গাছ কিনা সেটাও বলতে পারতেছি না। আর এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখেন আসলে এই ইটের উপরে এক ধরনের ছত্রাক বলতে পারেন বা ঘাস বলতে পারেন। এটা হওয়ার কারণে দেখেন পুরোটাই কিন্তু সবুজ হয়ে আছে।
সামনে একটা মানে পানির ইয়া দেখতে পাচ্ছি। দেখেন একটা সুন্দর বট গাছও রয়েছে দেখতে পাচ্ছি। বট গাছটা দেখতেও বেশ ভালো লাগছে। আর এর পিছনটাই কিন্তু একটা টিলার মতো করা হয়েছে, ছোট্ট টিলা, মানে একদমই ছোট, বাট এটা করা হয়েছে দেখতে যাতে সুন্দর লাগে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা শান্ত, একদম ছায়া, একদম গ্রামীণ একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে। আমরা এদিকে দেখতে পাচ্ছি ওই টিলার সামনের দিকে এক ধরনের মানে দৈত্য বলতে পারেন, সেটার মূর্তি এখানে রয়েছে। আমরা তার হাত দেখতে পাচ্ছি, হাতের নখও দেখা যাচ্ছে স্পষ্ট। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা দৈত্যকে দেখতে পাচ্ছি, একদম হিংস্র একটা মানে লুক দিয়েছে। আর এদিকে আমরা পানি, সামনে যে পানি দিয়াটা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের তেলাপিয়া মাছ রয়েছে। অ্যান্ড এখানে মৎস্যকন্যা, যাকে বলা হয় মারমেইড, সেই মৎস্যকন্যার একটা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, স্ট্যাচু। তো চলেন সামনের দিকে এগিয়ে যাই। 1997 সালে গাজীপুরের হোতাপাড়া মণিপুরের পাশে পিরোজালি গ্রামে প্রায় 22 বিঘা জমির উপরে গড়ে তোলেন এই দৃষ্টিনন্দন বাড়িটি। এই বাড়িটির নামকরণ করা হয় তার ছেলে হুমায়ুন নুহাসের নামে। হুমায়ুন আহমেদ ছিলেন প্রচণ্ড শৌখিন মানুষ, আর তার শৌখিনতার ছাপ খুঁজে পাবেন নুহাসপল্লীর পরতে পরতে। হুমায়ুন আহমেদের পরিচালিত অনেক সিনেমা শুটিং করা হয় এই নুহাসপল্লীতেই। দর্শক বন্ধুরা, আমরা আরেকটা ফল দেখতে পাচ্ছি। এটা কি বিলম্বী নাকি কি যেন বলে, এটা আসলে কারমাঙ্গার মতো হয়, অনেক টক। যারা টক খেতে ভালোবাসেন এই ফলটা ট্রাই করতে পারেন, যদিও এটা আসলে সেরা নিষেধ। আমি আসলে এটা ছিলাম, আর দেখি এটা কেমন হয়। ওই ফলটা আসলে পেরেছি, দেখলাম কারমাঙ্গার মতো, অনেক টক। আর সামনেই দেখতে পাচ্ছেন আসলে চালতা গাছ। এটা আসলে হুমায়ুন আহমেদ স্যার, তিনি ছিলেন বৃক্ষপ্রেমী, তাই এখানে সে বাগান বাড়ি করেছিল। তো এটাই এখন রিসোর্ট হিসাবে ব্যবহার করা হয়, এবং এটাকে আসলে এখন রিসোর্ট হিসাবে ব্যবহার করে অনেকে এই শুটিংয়ের জন্য এখানে আসে। কারণ সুন্দর সুন্দর এখানে লেকের মতো বানানো আছে, পুকুর ঘাট করা আছে, আমরা দেখতেই পাচ্ছি প্রিয় বন্ধুরা। এই বাগান বাড়ির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের একটি আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছে, বা স্ট্যাচু বলতে পারেন ইংরেজিতে। দেখেন কত সুন্দরভাবে এটি বানানো হয়েছে। আর এখানে কিন্তু তার জন্ম এবং মৃত্যু সেটিও লেখা রয়েছে। আর পাশেই রয়েছে সুন্দর একটি দিঘি, দেখতেই পাচ্ছেন। জল কিছুটা ঘোলাটে হলেও এখানে অনেক বড় একটি দিঘি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, বিশেষ করে তেলাপিয়া। আর এই দিঘিটির আসলে নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদের মেয়ে লীলাবতীর নামে। দেখতে পাচ্ছেন দিঘি লীলাবতী। এটি হচ্ছে এপার দিয়েই কিন্তু এখানে ঘাট রয়েছে। দেখেন এখানে কিন্তু প্লাস্টার করে অ্যান্ড প্রাইস করে একটি ঘাট করা হয়েছে। দেখেন বন্ধুরা, এটি কিন্তু অনেক সুন্দর একটি পুকুর। এটি হচ্ছে পুকুরের অপর প্রান্ত। এখানেও কিন্তু ঘাট করা হয়েছিল, বাট নষ্ট হওয়ার মধ্যে। এখানেও কিন্তু প্লাস্টার করা। আর ঘাটের এখানে একটি সুন্দর গাছ রয়েছে, এই জন্য পরিবেশটা অনেকটা সুন্দর। আপনারা চাইলে এখানে বসে কিন্তু কোলাহলমুক্ত পরিবেশে একান্ত সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন গাছটির পাশে পুকুরটি কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এই পুকুরের এই পাশেই সামনে একটা মাটির ঘর দেখতে পাচ্ছি। তো সেটা দেখতেই আগ্রহ সহকারে আমি সামনের দিকে প্রবেশ করছি। আসলে এটি মাটির বাড়ি, যেখানে শুটিংয়ের কাজে আগে ব্যবহার করা হতো, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। দেখেন যত্ন ছাড়া একদম অবহেলায় পড়ে আছে এই মাটির বাড়িটি। পরিত্যক্ত ঘরের পাশেই রয়েছে লজ্জাপতি গাছ। দেখেন আমি ছোঁয়ার সাথে সাথে পাতাগুলো লজ্জা পেয়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা। এটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, একটি দুর্লভ টাইপের গাছ, একটি ঔষধি সম্পূর্ণ গাছ। দেখেন আমি চারদিকটায় নাড়া দিতেই সব কিন্তু দেখেন লজ্জা পেয়ে যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, পাতাগুলো কিন্তু একদম চেপে যাচ্ছে টাচ করার সাথে সাথেই।
নুহাশপল্লীতে ঢোকার বাম পাশেই আমরা কিন্তু একটি জায়গা রেখে আসছি। এখানেই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি। তো আমরা সেটি ফেলে রেখেছিলাম, আমরা এখন যাচ্ছি। দেখেন অনেকটুকু স্পেস করে চারদিকটায় কিন্তু কাঁচ দিয়ে আসলে বেড়া দেওয়া হয়েছে। দেখেন আমি কাছে স্পর্শ করে আপনাদেরকে দেখাচ্ছি, আর এর উপর দিয়েই আপনাদেরকে কবরটা দেখানোর চেষ্টা করছি। এখানেই হচ্ছে স্যারকে সমাধি দেওয়া হয়েছে। একদম সুন্দর একটি ঠান্ডা গাছপালার যুক্ত পরিবেশ, এখানেই তাকে আসলে সমাধি করা হয়েছে। আপনারা আসলেই অবশ্যই এই নুহাশপল্লী ঘুরে দেখার সাথে সাথে হুমায়ুন আহমেদ স্যারের সমাধিটাও দেখে যাবেন। তিনি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র,